সকালে ঘুম থেকে উঠেই সমস্ত মায়েদের একটাই চিন্তা, ব্রেকফাস্টে কী খেতে দেবো এবং সেই খাবারটা হতে হবে একটু হেলদি। কিন্তু বাড়ির বাচ্চারা তো সবজি খেতে একদমই চায় না, তো সবজি ছাড়া কি হেলদি খাবারও চলে? তাই সবজি দিয়ে এরকম একটা হেলদি ব্রেকফাস্ট অবশ্যই বানিয়ে দিন আপনার বাচ্চাকে, দেখবেন ভীষণ ভালো পছন্দ করবে এবং সবজিও খাওয়া হয়ে যাবে। তো এটাকে ধোসা বলুন আর গোলা রুটি, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। তো এই হেলদি ব্রেকফাস্টটা বানানোর জন্য আমি আটার মধ্যে কিছু সবজি অ্যাড করছি। দিয়ে দিচ্ছি কুচি করা গাজর, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা কুচি, দিয়ে দিয়েছি পেঁয়াজ কলি কুচি, আর পরিমাণ মতন লঙ্কা, অর্থাৎ অল্প পরিমাণেই লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে আরও কিছু সবজি এর সঙ্গে অ্যাড করতে পারেন, যেমন বাঁধাকপি, কড়াইশুঁটি বা আপনার পছন্দ মতো আরও কিছু সবজি এর সঙ্গে কিন্তু অ্যাড করে দিতে পারেন। তবে আমি এই কটা সবজি অ্যাড করে দিয়েছি। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা খুব বেশি ঘন বা পাতলা করা যাবে না, অর্থাৎ ব্যাটারটা বানাতে হবে একটা স্মুথ, না ঘন না পাতলা একটা ব্যাটার। তো অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তবে এই খাবারটা শুধু বাড়ির বাচ্চারা নয়, বাড়ির বুড়োরাও কিন্তু আঙুল চেটে ফুটেই একদম খেয়ে নেবে। তো যাই হোক, ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখুন ব্যাটারের ঘনত্বটা, অর্থাৎ একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এই টেস্টটা আরও একটু বাড়ানোর জন্য ওভেনে দিয়ে দিয়েছি একটা তড়কা প্যান, তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল অর্থাৎ রিফাইন অয়েল, আর তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি কালো সর্ষে। সর্ষেটা একটু ফুটতে শুরু করলে তারপরে এর মধ্যে কয়েকটা কারি পাতা দিয়ে দিচ্ছি। এই কারি পাতাটা দেওয়ার কারণে ধোসার একটা ফ্লেভার, অর্থাৎ সাউথ ইন্ডিয়ান খাবারের একটা ফ্লেভার আসবে। এই তড়কাটা আবার ব্যাটারের সঙ্গে খুব সুন্দরভাবে মিলিয়ে নিতে হবে, অর্থাৎ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ওভেনে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে 1 চামচ সাদা তেল অর্থাৎ রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। তার উপরে দিয়ে দিচ্ছে ব্যাটারটা। আমি 2 চামচ মতো ব্যাটার দিয়ে হাতাটার সাহায্যে একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। একটু হালকা হাতেই ছড়িয়ে দেবেন, তাহলে ধোসা বা রুটি যেটাই বলুন না কেন ভীষণ সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। মোটা থাকলে কিন্তু ভেতরটা ভালো সিদ্ধ হয় না। তো ঢাকা চাপা দিয়ে জাস্ট 3 মিনিট মতো ওয়েট করব। তারপরেই দেখুন ওপরের কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে যাবে, তখন ওপরে আর একটু সাদা তেল দিয়ে লাগিয়ে দেবেন। সাদা তেল দেওয়া হয়ে গেলে এটাকে আবার উল্টে অপর পাশটা জাস্ট 2 মিনিট মতো সেঁকে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে সকালের একদম হেলদি একটা ব্রেকফাস্ট। তবে যদি এটা কাঁচা থেকে যায়, অর্থাৎ ওপরটা যদি কালার চেঞ্জ হওয়ার আগেই এটাকে উল্টানোর চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ ভেঙে যাবে, সেইভাবে উল্টানো কিন্তু যাবে না। তো এইভাবে একটু উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। তবে তেলের পরিমাণটা অবশ্যই কম রাখবেন। তেল বেশি দিয়ে দিলে তাহলে আর এটা হেলদি খাবার থাকবে না, তাই তেলের পরিমাণটা সামান্যই রাখতে হবে। তো একটা ধোসা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আরও একটা একই রকমভাবে আপনাদের আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। তো দেখুন আরও একটা কিন্তু আমি একই রকমভাবে ছড়িয়ে দিয়েছি এবং ঢাকা চাপা দিয়ে অপেক্ষা করব 3 মিনিট মতন। 3 মিনিট পরে ঢাকা চাপা খুলে নিয়েছি। ওপরের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, আর সবজিগুলোর কালারও কত সুন্দর লাগছে ওপর থেকে দেখতে। বেশ একটা কালারফুল হেলদি টিফিন বা ব্রেকফাস্টের রেসিপি। এটা অবশ্যই ডিনারেও খাওয়া যেতে পারে। তো এটাকে আবারও উল্টে দিয়ে ওই 2 মিনিটের অপেক্ষা, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আরও একটা হেলদি ধোসা। তো এটা নামিয়ে নিতেই আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নেব। দেখা হবে পরের রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আজকের মতন টাটা।